আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ বিষয় শিল্প ও সংস্কৃতি নমুনা প্রশ্ন নবম শ্রেণী। তোমরা কেউ ভুল বোঝো না, এটা একটা নমুনা প্রশ্ন। তোমরা প্রিপারেশন নিবা কীভাবে সেই জন্য ধারণা দেওয়ার জন্য। আসল প্রশ্নটা এই চ্যানেলে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তোমরা সবাই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। দেখো, আমাদের নির্দেশনা দেওয়া আছে অনুষ্ঠান আয়োজন। তোমাদের বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, নবীন বরণ উপলক্ষে অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি পরিকল্পনা ও আয়োজনের সকল দায়িত্ব তোমাদের। নির্বাচিত অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত কী কী পরিবেশনা হবে তা তোমরা আলোচনা করে ঠিক করবে। মনে রাখতে হবে, এটি পরিকল্পিতভাবে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। 3টি দল থাকবে, একটা অনুষ্ঠানের আয়োজক দল, অনুষ্ঠানের সাজসজ্জা দল, পরিবেশিত দল। এবার চলো দেখে আমাদের কী কী কাজ দিয়েছে আমরা একে একে সেগুলো দেখে নিই, তারপর আমরা সলভ করব। দেখো, 1 নম্বর কাজ নির্দেশনা দেওয়া আছে কিভাবে দল গঠন করবা, কিভাবে কাজ করবা। সেই অনুষ্ঠানের মধ্যে আমাদের একের যে কাজ, সেই অনুষ্ঠানে আমাদের যে কাজগুলো, প্রথম 1 নম্বর কাজটা হলো অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিতে হবে, অনুষ্ঠানের সূচি তৈরি করতে হবে। 3 নম্বর অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দদের তালিকা করতে হবে। 4 নম্বর অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র লিখতে হবে ও আঁকতে হবে। এই একের আরেকটা কাজ আছে, চলো সেই কাজটা আগে আমরা দেখে নেই। 4 নম্বর শেষ। 5 নম্বর অনুষ্ঠানের পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা করতে হবে। 2 নম্বর কাজ দেখো, নিচের নির্দেশনা অনুসারে অনুষ্ঠান সাজসজ্জার দলগত আলোচনা ও পরিকল্পনা তৈরি, উপকরণের নাম লিখতে হবে 1 নম্বরে। 2 নম্বর প্রশ্ন হলো আলপনা অঙ্কন করতে হবে। 3 নম্বর কাজ, চলো এবার 3 নম্বর কাজটা আমরা দেখে নেই। পরিবেশনা দলগত নিচে নির্দেশনা অনুসারে কাজ করে পরিকল্পনা তৈরি করো, পরিবেশের বিষয়বস্তু নির্ধারণ করো, পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত করো, অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সময়সূচি তৈরি করো। আর 4 নম্বর কাজটা হলো যেন একটা স্বাধীনতা দিবসের যে কোনো একটি স্লোগান পছন্দ ফন্টের মতো লিখতে হবে। চলো এবার কাজগুলো শুরু করি। আচ্ছা দেখো, নবম শ্রেণী নমুনা প্রশ্ন উত্তর। দেখো, 1 নম্বর কাজ আমার যে যা দেওয়া ছিল সেই কাজটা আমরা এইভাবে সলভ করবো যে কাজ 1, মহান স্বাধীনতা দিবস অনুষ্ঠান আয়োজনে দলগত আলোচনা ও পরিকল্পনা। দেখো, পরিকল্পনা অনুযায়ী আমাদের যে কাজ 1 নম্বর ছিল সেটা হলো অনুষ্ঠানে একটা নাম দিতে হবে। সেই অনুষ্ঠানের নামটা হবে হলো তোমাদের যে অনুষ্ঠানটা আছে, মহান স্বাধীনতা দিবস হলে মহান স্বাধীনতা, বাংলা নববর্ষ হলে বাংলা নববর্ষ, যেরকম নামটা পছন্দ হয়। তাহলে আমরা মহান স্বাধীনতা উপলক্ষে লিখছি, এই জন্য লিখলাম কি মহান স্বাধীনতা উদযাপন। মহান স্বাধীনতা উদযাপন, অথবা মহান স্বাধীনতা, এখানে তোমরা দিবসও লিখতে পারো, মহান স্বাধীনতা দিবস উদযাপন। দেখো, 2 নম্বর হলো অনুষ্ঠানের সময়সূচি তৈরি করতে হবে। তাহলে অনুষ্ঠানের সময়সূচিটা দেখো আমরা তৈরি করলাম এভাবে যে সকাল 9টায় অনুষ্ঠান আরম্ভ হবে। সকাল 9টায় অনুষ্ঠান কী হবে? আরম্ভ হবে। সকাল 10টা থেকে অতিথিদের আসন গ্রহণ। সকাল 10:30টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 11টা অতিথিদের বক্তব্য এবং সকাল 12টা অনুষ্ঠানটি সমাপ্তি হবে। ঠিক আছে, এটা হলো আমাদের অনুষ্ঠানের সময়সূচি। দেখো, 1-এর যে কাজ ছিল তার 3 নম্বর সমাধানটা হলো অনুষ্ঠানে আগত অতিথিদের তালিকা। তাহলে দেখো, প্রথমে আমরা দেখতে পারি প্রধান অতিথি, উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হলো ওয়ার্ড মেম্বার, মানে ওয়ার্ডের যে মেম্বারগুলো আছে সেগুলো, তারপরে হলো সভাপতি। দেখো, 4 নম্বর যে আমাদের কাজ যে অতিথিদের জন্য আমন্ত্রণপত্র। অতিথিদের জন্য একটা কী করতে হবে? আমন্ত্রণপত্র লিখতে হবে। যেমন এটা আমরা লিখবো এরকমভাবে, প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আগামী 26শে মার্চ বেলতল উচ্চ বিদ্যালয়, তোমাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের নাম দিবা। মহান স্বাধীনতা উপলক্ষে অথবা স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, উক্ত অনুষ্ঠানে আপনি আমন্ত্রিত। নিবেদক মোহাম্মদ আবির হোসেন, বেলতল উচ্চ বিদ্যালয়। তোমার নাম দিবা, তোমাদের বিদ্যালয়ে নাম দিবা। এই তো 5ম নাম্বার যে কাজটা ছিল দেখো 1-এর, সেটা হলো যে প্রয়োজনীয় উপকরণ। তোমার যে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো সেগুলো, যেমন ব্যানার ও পতাকা, সাজ সরঞ্জাম ও অনুষ্ঠান আয়োজনের সামগ্রী এবং আপ্যায়ন সামগ্রী। এটা হলো 1-এর আমাদের 5টা কাজ। চলো এবার কাজ 2-এর সমাধানটা আমরা দেখি। কাজ 2-এর সমাধানটা হলো, দেখো কাজ 2-এর সমাধান, অনুষ্ঠানে সাজসজ্জা ও দলগত আলোচনার পরিকল্পনা। তোমরা যে অনুষ্ঠানটা করবে সেই অনুষ্ঠানের যারা সাজসজ্জার দলে আছে তাদের আলোচনা এবং পরিকল্পনা। যেমন নাচ গান অভিনয়ের জন্য সাজসজ্জার তালিকা। তোমার নাচ গানের জন্য কি কি প্রয়োজনীয় সরঞ্জাম লাগবে সেগুলো তালিকা, যেমন রং, কলম, পোশাক, পতাকা, মেকআপ বক্স, বাদ্যযন্ত্র, গিটার এবং সাউন্ড বক্স। আচ্ছা, 2-এর 2 নম্বর কাজটা দেখো, আলপনা আঁকা হলো। তোমাদের 2 নম্বরের যে কাজটা দেওয়া ছিল একটা আলপনা। ঠিক আছে, এই আলপনাটা তোমাদের খাতায়, আলপনা বলতে কি বোঝানো হয়? নকশা। এই নকশাটা তোমাদের খাতায় তোমরা সুন্দর করে আঁকিয়ে দেবে। এটা আমি অতটা ভালো পারি না দেখা, এটা আঁকায় তোমাদের দেখায়নি, জাস্ট তোমরা করে নাও। হ্যাঁ, দেখো এবার আমরা 3 নম্বর কাজটা সমাধান করি। 3 নম্বর কাজটা হলো যে অনুষ্ঠানে আয়োজক দলের দলগত আলোচনা পরিকল্পনা। তার মানে অনুষ্ঠানে যারা আয়োজক থাকবে, আয়োজক দল থাকবে, তাদের কী কী কাজ। 1 নম্বর হলো
অনুষ্ঠানটা নির্বাচন করতে হবে, নাচ গান অভিনয় আবৃত্তি ইত্যাদি নির্বাচন করা, এর মধ্যে থেকে যে যে জিনিসগুলো করবা সেটা নির্বাচন করা, এখান থেকে যেটা নির্বাচন করবে সেটা লিখে দিলা। 2 নাম্বার, পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত করো। পরিবেশনার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, একটু অনুশীলন করি, অন্যকে জানাই এবং প্রস্তুত হই। দেখো 2-এর 3 নাম্বার কাজ হলো অনুষ্ঠান পরিচালনার জন্য একটি সূচি। এখন এই যে 3 নাম্বার যে কাজটা আছে অনুষ্ঠান পরিচালনার জন্য একটা সূচি, এই সূচিটা আমরা একের একটা কাজে পেয়েছিলাম। দেখো এই যে এই সূচিটা ওইখানে আমরা আবার লিখে দেবো, তাই হয়ে যাবে। এই জন্য আমি আর দ্বিতীয়বার লিখি নাই। হ্যাঁ, এই ছিল আমাদের কাজ। দেখো এবার 4 নাম্বার কাজ হলো স্বাধীনতার একটা স্লোগান লিখতে হবে তোমার নিজস্ব একটা ফন্টে। ফন্ট মানে কি, লেখার বিভিন্ন ধরন থাকে, তাই স্বাধীনতার একটা স্লোগান লেখো, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই স্লোগানটা তোমাদের নিজের ইচ্ছা মতো নকশা করে তোমরা লিখবে, একটু ডিজাইন করে লিখতে হবে, ঠিক আছে? এই ছিল আজকের মতো মানে প্রশ্ন। আর তোমরা মনে রাখো এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন, মানে তোমাদের কী ধরনের প্রশ্ন হবে সেই প্রশ্ন। এই প্রশ্নটা আসলে এরকমই প্রশ্ন আসবে তা নয়, তোমরা প্রশ্নগুলো প্র্যাকটিস করবা। আর তোমাদের পরীক্ষার আগে যে প্রশ্নটা আসবে ইনশাল্লাহ তার হুবহুব অ্যান্সার এবং 100% অরিজিনাল অ্যান্সার তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।